ওয়াসিহাতাকা কবলা সাকামিকা। উম্মত রে আল্লাহর গোলামের দল, তোমার সুস্থতাকে অসুস্থতার আগে কাজে লাগিয়ে নাও। তুমি এখন সুস্থ আছো, স্বাভাবিক আছো, শরীর ভালো আছে, তুমি এখন রোজা রাখো, দান সাদকা করো, তুমি ইবাদত করো, তাহাজ্জুদ আদায় করো, নফল রোজা রাখো, তুমি সোমবার বৃহস্পতিবার তুমি রোজা রাখো। কারণ বিশ্ব নবী বলছেন যে একজন আদম সন্তানের বৃহস্পতিবার এবং তার সোমবার রুটিন নেওয়া হয়, রেজাল্ট আল্লাহর কাছে নেওয়া হয়। এর জন্য বিশ্ব নবী বললেন, হে আদম সন্তান, তুমি সোমবার এবং বৃহস্পতিবারে তুমি পারলে রোজা রাখো। যখন আল্লাহর কাছে যখন রেজাল্ট দেওয়া হবে, আল্লাহর কাছে যখন কোশ্চেন দেওয়া হবে, সাপ্তাহিক কোশ্চেন, তখনই আপনি যাতে বলতে পারেন, হে আল্লাহ, আমি দেখেন বৃহস্পতিবারও রোজা ছিলাম এবং সোমবারও রোজা ছিলাম। এর জন্য বিশ্ব নবী বলছেন, তোমার যখন যৌবন থাকবে তখন তুমি রোজা রাখো, নফল রোজা রাখো এবং তুমি তাহাজ্জুদ পড়ো, বড় করে নামাজ আদায় করো, তুমি টাইম নিয়ে নামাজ আদায় করো, কারণ এগুলো তোমার আখিরাতে দিনে কাজে লাগবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু, الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
شديد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد بسم الله الرحمن الرحيم لما تقولون ما لا تفعلون بسم الله الرحمن الرحيم قوا أنفسكم وأهليكم نارا الآيات. وعن ابن عباس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إخسة ثلاثة من خمسين سبابك قبل حرامك وصحتك قبل سقامك وغناك قبل فقرك وفراغك قبل شغلك الحديث. সম্মানিত সুযোগ্য দিনদার ইমানদার জুমআর ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনার অশেষ কৃপায়, যিনার অশেষ দয়াতে আজকে এই একটা সুন্দর জুমআর দিনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে ধর্মের গুরু, কর্মের নেতা মা আমিনাল্লাহ মুরুদুলাল, নবী মাক্কি, নবী মাদানী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্যের বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে যৌবন থেকে মৃত্যু পর্যন্ত একটা মুমিনের করণীয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন এবং একটা পৃথিবীর বুকে একটা মানুষকে তিনি অনেক কিছু জিনিস দিয়ে পাঠিয়েছেন। একটা মানুষকে সময় দিয়েছেন, একটা মানুষকে যৌবন দিয়েছেন, একটা মানুষকে তিনি অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়েছেন।
এরকম করে অনেক কিছু একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দেখার জন্য দিয়েছেন যে আমার এগুলো পেয়ে তারা কি শুকরিয়া আদায় করবে, তারা কতটুকু শুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখার জন্য এগুলো দিয়েছেন। এবং কঠিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে কিছু প্রশ্ন করবেন। সেই প্রশ্নগুলো কি? সেই প্রশ্নগুলো হলো ওয়ান উমরিহি ফিমা আফনা। 1 নাম্বার প্রশ্ন, যে তোমাকে আমি 70 বছর জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন রাস্তায় তুমি অতিবাহিত করেছো? তোমাকে আমি 70 বছর, 80 বছর, 100 বছর তোমাকে আমি জীবন দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, আয়ু দিয়েছিলাম। তো তুমি এই জীবনটা, এই বয়সটাকে তুমি কোথায় তুমি ব্যয় করেছো? তুমি আজকে আমাকে পঙ্খানু রূপে আমাকে বুঝিয়ে দাও। এরপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ান সাবাবিহি ফিমা আবলা। তোমাকে যে আমি যৌবন দিয়েছিলাম, তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালটা কোন রাস্তায় তুমি খরচ করেছো আমাকে তুমি বুঝিয়ে দাও। তুমি কোন মেয়ের পেছনে পেছনে দৌড়ে দৌড়ে তুমি তোমার যৌবনকে তুমি নষ্ট করেছো, না তুমি কিভাবে তুমি তোমার যৌবনকে নষ্ট করেছো, তুমি আজকে আমাকে পঙ্খানু রূপে বুঝিয়ে দাও। এরপরে 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তোমাকে আমি যে মাল রোজগার করতে বলেছিলাম, ইনকাম করতে বলেছিলাম, তো তুমি ইনকাম করেছো, অনেক ইনকাম করেছো, তো এগুলো কোন রাস্তায় তুমি ইনকাম করেছো, তুমি আজকে আমাকে পঙ্খানু রূপে বুঝিয়ে দাও। এরপরে 4 নম্বর প্রশ্ন করা হবে যে তোমাকে যে আমি মাল রোজগার করতে বলেছিলাম, মিন আইনা ইকতাসাবাহু, তুমি মাল রোজগার করেছিলে, তো এই মালগুলো তুমি কোন রাস্তায় তুমি ব্যয় করেছো, তুমি আজকে আমাকে বুঝিয়ে দাও। যদি তুমি না বোঝাতে পারো তাহলে তুমি এক চুল পরিমাণ তুমি নড়তে পারবে না। তুমি আজকে আমার এগুলো বুঝিয়ে দাও, এরপরে তোমার কোনো কাজ, তোমার দ্বিতীয় কাজ। এইভাবে প্রশ্ন করতে থাকবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে যা দিয়েছি, যতটা ধন সম্পদ দিয়েছি বা যাই দিয়েছি, তুমি শুনে রাখো, এগুলো তোমার জন্য চিরস্থায়ী নয়, এগুলো তোমার জন্য ক্ষণস্থায়ী। আজকে আমাদের জীবনের দিকে তাকালে দেখা যায় যে কখনো আমাদের টাকা আছে, কখনো আমাদের কাছে টাকা থাকে না, কখনো আমরা সুখে আছি, আবার কখনো আমরা দুঃখে আছি। আমাদের জীবনের দিকে তাকালে দেখা যায় যে আমরা কখনো হাসি মজাতে আছি, ফুর্তিতে আছি, আর কখনো আমরা স্যাড দুঃখতে আছি। তো আমাদের জীবনটা এরকম। এরপরে দেখতে 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 এমন একটা দিন চলে আসবে যে ওই দিনটাতে আপনি আমি কঠিন কিয়ামতের দিনে চলে যাব। এই দুনিয়া থেকে আমরা কিয়ামতের দিকে রওনা দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, তোমাকে আমি যেগুলো দিয়েছি সেগুলো থেকে তুমি সন্তুষ্ট আদায় করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই পৃথিবীর বুকটা ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, এই পৃথিবীর বুকটা তোমার জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এই দুনিয়াতে আমরা এসেছি কেন? না দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য। এই পৃথিবীর বুকে আমরা কেউ থাকার জন্য আসিনি। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দুনিয়া রহনে কে লিয়ে नहीं है, ये दुनिया रहने के लिए नहीं है, मगर जाने के लिए आना है, अगर रहने के लिए जाना तो जगह ही नहीं मिलता। বিশ্বনবী বললেন, হে আদম সন্তান, হে আমার উম্মতের দল, এই পৃথিবীর বুকে আমরা কোনো মানুষ থাকার জন্য আসিনি। এই পৃথিবীর বুকে এসেছি কেন? না এই পৃথিবীর বুকে এসেছি আবার চলে যাওয়ার জন্য। আমরা যেরকম ভাবে এসেছি ওরকম ভাবে আমাদেরকে চলে যেতে হবে। মৃত্যু থেকে কেউ ছাড় পাবে না। যদি মৃত্যু থেকে ছাড় পেত
তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা যেত। যদি মৃত্যু থেকে ছাড় পেত তাহলে হযরতে মূসাকে দেখতে পাওয়া যেত। যদি মৃত্যু থেকে ছাড় পেত তাহলে আমাদের ঈসাকে দেখা যেত। যদি মৃত্যু থেকে ছাড় পেত তাহলে আমাদের হারুনকে দেখা যেত, দাউদকে দেখা যেত। কিন্তু এই পৃথিবীর বুকটা থাকার জন্য নয়। এই পৃথিবীর বুকে আমরা যেরকম ভাবে এসেছি আমাদেরকে পৃথিবীর বুক থেকে পরীক্ষা দিয়ে সেরকম ভাবে ফিরে যেতে হবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসিনি। যদি থাকার জন্য আসতাম তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখা যেত, ঈসাকে দেখা যেত, মূসাকে দেখা যেত, আমাদের পূর্বে বাপ দাদাদেরকে দেখা যেত, কেউ মারা যেত না। কিন্তু আসলে এই পৃথিবীর বুকটা থাকার জায়গা নয়।